আমরা কি আমাদের পিতা থেকে, আমরা কি আমাদের মাতা থেকে, আমরা কি আমাদের দাদু থেকে, আমরা কি আমাদের দাদা থেকে, আমরা কি আমাদের সন্তানের থেকে বিশ্ব নবী রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি? ও যুবক ভাইরা, ও নবী পাকের উম্মত-উম্মতিরা, আমার আপনার নবী দয়ার জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, যার নাম হলো হযরত সাদ সালাবি রাহমাতুল্লাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ছেলেরা, আজকে বিশ্ব নবীর উম্মত হয়ে রাসূলুল্লাহকে মহব্বত করতে পারলাম না, রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলাম না। ও মুসলমান ঘরের ছেলেরা, আমার দয়ার নবী জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, তোমরা তো পূর্ণ ঈমানদার হতে পারবে না। তোমাদের বাড়ির সবার থেকে আমি রাসূলুল্লাহকে, সবার থেকে আমাকে ভালোবাসতে পারো, তাহলে তোমরা পূর্ণ ঈমানদার হয়ে যাবে। জোরে বলবেন না? এখন সত্যি করে বলে, আমরা কি রাসূলুল্লাহকে ভালোবাসতে পেরেছি? আমরা তো আমাদের সন্তান যদি একটু খাবার চাই, এখান থেকে উঠে চলে যাবো খাবার কিনে। এই ভালো করে বুঝবেন আমার কথা। আজকে তো জলসা হচ্ছে সব জায়গায়, জলসা করছে, গলার আওয়াজ শুনছে, গজল শুনছে, টোন শুনছে, এই বক্তার টোন ভালো, ওই বক্তার টোন ভালো না, যার টোন ভালো না তার কথা শুনতে হবে না, সে কোরআন হাদিস বলুক আর যাই যাই। ভাই এরকম চলছে তো বর্তমান সময়, কথা বলেন না? যে বক্তা দু চারটে গজল বলতে পারবে ভালো, যে বক্তা একটু হাসাতে পারবে ভালো, তার ডিমান্ড এখন বর্তমানে বেশি। কিন্তু আমার কাছে কথা হলো, যে বক্তা তার ট্যালেন্ট নিয়ে ওয়াজ করছে করুক, সেটা কথা কথা নয়। কিন্তু আজকে তো আমাদের বুঝতে হবে যে সত্যিকারের রাসূলুল্লাহকে কি আমরা ভালোবাসতে পারবো? এক বছর পরে আপনার গ্রামে জলসা করছে, এই গ্রামে হাজার হাজার মানুষ, হাজার মানুষ যদি এই জান্নাতের বাগানে বসে, খোদার কসম করে বলছি এই জায়গায় জায়গা দেওয়া যাবে না। এই কথা বলেন, হ্যাঁ? কিন্তু এই জায়গায় লোক নেই কেন? আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত-উম্মতিরা, নামাজের পার্টি আর ঝান্ডা পার্টি, এখন কিছু পার্টি দুরকম। ও আমার ভাই জানেরা, বর্তমান বিধানসভাতে এখন মুসলমানদেরকে দেখতে পাবেন হাতে ঝান্ডা নিয়ে ঘুরবে। কিন্তু মুসলমান, তুমি ঝান্ডা ধরবে ঠিক আছে, ওটা তোমার গণতান্ত্রিক অধিকার, কিন্তু আমার ভাই জানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ উম্মতকে এত ভালোবাসে, উম্মতকে এত মহব্বত করে, আজ মদিনা শরীফের বুকে বিশ্ব নবী রাসূলুল্লাহ তার কবরে শুয়ে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, আমার উম্মতে কি হবে, আমার উম্মতে কি হবে বলে দয়াল নবী কাঁদে। আমার দয়াল নবী উম্মত উম্মত করে কাঁদে, আর উম্মত ঠান্ডা ঠান্ডা করে কাঁদে। আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মত-উম্মতিরা, খোদার কসম করে বলছি, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বললেন, ওয়া মাসাবারা বাদিরুল আমালি ফিতারান ওয়াকিতাইল লাইলি মুসলিম ইসমিহু রাজুলুন মুমিনান ওয়া ইউসি কাফিরান ওয়া ইউসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিন দুনিয়া। ও মুসলমান বলেছে, আমার ভাই জানেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। দয়ার নবী সাহাবাদেরকে বলছেন, ও আমার সাহাবারা, এমন একটা সময় আসবে, এমন একটা কঠিন সময় আসবে, যে সময়ে আমার উম্মত-উম্মতিরা দিনের বেলা মুমিন হয়ে যাবে, রাতের বেলা কাফের হয়ে যাবে, রাতের বেলা কাফের হয়ে যাবে, দিনের বেলায় মুমিন হয়ে যাবে। কি বুঝলেন? ভালো করে হাদিসগুলো বোঝার চেষ্টা করে। আমি আমার কোন কতটা সুন্দর এটা ভেরিফিকেশন করবেন না, একটু ভালো করে বুঝুন সত্যিকারে আমরা রাসূলকে ভালোবাসতে পেরেছি। ভাই কারোর অসুবিধা হচ্ছে না? কারোর অসুবিধা হচ্ছে না? তাহলে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য কাঁদছেন, আর দয়ার নবীর উম্মতরা দুনিয়া দুনিয়া করে কাঁদছে। তার কারণ কি? তার কারণ হলো একটাই, যে না, আমি ইনকাম করব, আমি খাবো, নিজে খাবো, পিতা মাতার দেবো না, আমি খাবে, আমার সন্তান খাবে, আমার স্ত্রী খাবে।
এর ভিতরেও যদি তুমি তোমার মাটাকে টেনে নিতে, তোমার পিতা বাপটাকে যদি টেনে নিতে, আমার আল্লাহ আসমানে খুশি হয়ে যেত। জোরে বলে। কিন্তু আপনি নিয়ে নিয়েছেন আমি ইনকাম করব, আমি খাবো, আমার ছেলে খাবে, মেয়ে খাবে, ব্যাস ওই পর্যন্ত। তুমি কোথা থেকে এসেছো, তুমি কোথা থেকে এসেছো, এই চিন্তা ভাবনা চেতনা তোমার মধ্যে নেই। আর এখন দুনিয়ার জমিনে শুধু আমরা দুনিয়া 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 করে পাবো। ভাই পার্টি কিন্তু দুটো, একটা হচ্ছে ঝান্ডা পার্টি আর একটা হচ্ছে নামাজের পার্টি। ঝান্ডা পার্টি আপনি ধরেন, ঝান্ডা পার্টি ধরলে কি করবেন, একটা বাড়ি পাবেন, কিছু পয়সা পাবেন, আর আপনাকে আপনাদের লোকেরা বলবে দাদা 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 করে ডাকবে, এই হবে। আর যদি আপনি নামাজের পার্টিটা ধরে, খোদার কসম করে বলছি, ওই পার্টিটাই আপনাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দেবে। জোরে বলে। আর যে রাস্তা শেষ হচ্ছে দয়ার জান্নাত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই রাস্তা শেষ হলো জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু শ্বাস গ্রহণ করতে হবে। ও মুসলমান ভাই ছেলেরা, ও আমার নাওরা গ্রামবাসী ভাইরা, আজকে আপনি চিন্তা করুন, এক্ষুনি আপনি ইন্তেকাল করলেন, আপনি মরে যাবেন, আপনার সন্তানটা মিনি মার্কেট থেকে ছুটতে ছুটতে আপনার লাশের পাশে এসে হাও মাও করে কাঁদতে থাকবে। আপনার মেয়ে বেপরদায় ঘোরাফেরা করছে, সেই মেয়ে ছুটে ছুটে এসে আপনার লাশের পাশে হাও হাও করে কাঁদতে থাকবে। ও মুসলমান ঘরের ছেলেরা, আপনি তখন লাশ হয়ে যাবেন, আপনার সন্তানগুলো আপনার পাশে কাঁদবে, আপনি শুনতে পাবেন আপনার সামানা মেয়েটা কাঁদে, আপনার জুলফিকার ছেলেটা কাঁদে। কিন্তু আমার ভাইজানেরা, আপনি যখন লাশ হয়ে যাবে, আপনার সন্তানের কান্না আপনি শুনতে পাবেন, আপনার মেয়ের কান্না শুনতে পাবেন, আপনার স্ত্রীর কান্না শুনতে পাবেন। কিন্তু আমার ভাইজানেরা, আপনি কোনো কথা বলতে পারবেন না। খোদার কসম করে বলছি, বর্তমান সময়ে আমরা যারা নেতার পিছনে ভো ভো করে ঘুরে বেড়াচ্ছি, ও আমার ভাইজানেরা, আপনি নেতার পিছনে ঘুরছেন কিছু পাওয়ার আশায়, কিন্তু আমি নাকি বলে আপনাদেরকে এমন একটা নেতার কথা বলবো, আপনাদেরকে এমন একটা নেতার কথা বলে যাবো। ও আমার ভাইজানেরা, আপনি যখন ইন্তেকাল করবেন, আপনার কবরে ওই নেতা যাবে না, আপনার খাটিয়াটা নেতা করবে না। কবরে গিয়ে মিনা আখলাকুম ওয়া ফিয়া নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারা ওখরা বলে, তিন মুঠো মাটি আপনার বুকে দেবে না। আপনি যখন লাশ হয়ে যাবেন, আপনার সন্তানগুলো কবরের মধ্যে যখন দাফন করে দেবে, কবরস্থান থেকে যখন চলে আসবে, আপনি লাশ হয়ে গেলে আপনার সন্তানকে ডাকবেন, আপনার মেয়েকে ডাকবেন, আপনার মাতাকে ডাকবেন, কেউ আপনার ডাকে সাড়া দেবে না। ও যুবক ছেলে, তোমার বন্ধু সাড়া দেবে না, তোমার বান্ধবী সাড়া দেবে না, তোমার মা সাড়া দেবে না, তোমার বাপ সাড়া দেবে না, কেউ তোমার মাথায় সাড়া দেবে না। কিন্তু আমার ভাইজানেরা, ওই নেতারও তুমি ঠিকই খুঁজে পাবে না। কিন্তু আমার ভাইজানেরা, তার কসম করে বলছি, দুনিয়াবি জিন্দেগিতে যদি একটা নেতাকে তুমি ভালোবাসতে পারো, আমার দয়ার নবীকে মহব্বত করতে পারো, দয়ার নবী যে কোরআন নিয়ে এসেছে, ওই কোরআনটা যদি ভালো করে মহব্বত করতে পারো, কোরআনের সাথে বন্ধুত্ব করতে পারো, হাদিসের সাথে বন্ধুত্ব করতে পারো, নামাজের সাথে বন্ধুত্ব করতে পারো, ও মুসলমান ঘরের ছেলেরা, কেউ আপনার কাছে লাগবে না। আপনার কবর থেকে আপনার সন্তানগুলো চলে আসবে, আপনার আত্মীয় স্বজনগুলো চলে যাবে, কিন্তু বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ থেকে আমার দয়ার নবী আপনার কবরে হাজির হয়ে যাবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কে আসবে কবরে? কথা বলে, কে আসবে কবরে? কে আসবে? দয়ার নবী মুস্তাফা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কত ভালোবাসে, উম্মতকে কত প্যার করেন। ও যুবক ভাইরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলের
করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ঘরের মধ্যে আছেন, আমার দয়ার নবী মা ফাতেমার সঙ্গে আছেন। মা ফাতেমা তো জোহরা কোরআন তেলাওয়াত করে, বিশ্ব নবী রাসূলুল্লাহ তিনিও কোরআন তেলাওয়াত করে। মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআন তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তিনি ঘুমিয়ে গেলেন। ও মা ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা যখন তিনি ঘুমিয়ে গেলেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ ঘর থেকে বার হয়ে যায়। জোহরা যখন ঘুমটা ভাঙে, তিনি দেখতে পেলেন বিশ্ব নবী আর ঘরের মধ্যে নাই। ও আমার ভাইজানেরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা করে কাঁদতে আরম্ভ করে দিলেন। না 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 না, মক্কার জমিনে আমার আব্বাকে কতল করার জন্য, আমার আব্বা জানকে মারার জন্য, আমার আব্বা জানকে শেষ করে দেওয়ার জন্য মক্কার কাফের বেঈমানরা আব্বাকে মারার জন্য আমাদের বাড়ি চার পাঁচটা ঘিরে রাখে। আমার আব্বা জান কোথায় গেল? আমার আব্বা জানকে কি কতল করে ফেললো? ও মুসলমানের ছেলেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহর কন্যা মা ফাতেমা জোহরা কাঁদতে কাঁদতে যখন ওই বাড়ি থেকে পার হয়ে গেলেন, বাড়ি থেকে পার হয়ে তিনি দেখছেন আমার দয়ার নবী জান্নাতুল মুআল্লায় কবরস্থানে গিয়ে দয়ার নবী উম্মতের জন্য কাঁদে। এজন্য বলবেন না সুবহানাল্লাহ, তো মহব্বতে হবে না সুবহানাল্লাহ? নারে দেখবে না, আমার দয়ার নবী জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি উম্মতের জন্য কাঁদছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলবেন না, উম্মত দয়ার নবীর জন্য কাঁদছে। আমার দয়ার নবী বলছে, এ আমার সাহাবারা শুনো, আমার মা ফাতেমার কথা আমি মনে রাখি না, ইমাম হাসানের কথা মনে রাখি না, ইমাম হুসাইনের কথা আমার চিন্তা হয় না, আমার সব থেকে মস্ত বড় যে চিন্তা আমার হেডেক, সেটা হলো আমার উম্মতের চিন্তা। জোরে বলবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। আজকে আমি আপনি আমরা রাসূলুল্লাহর উম্মত হলাম, আর রাসূলুল্লাহর উম্মত হয়ে জিন্দেগি জীবনে আমাদের গুনাহটা যদি ক্ষমা না করতে পারি, আমরা যদি ওই বেদুইন হয়ে যদি কবরে যায়, তাহলে এর থেকে কপাল ফাটা আমাদের আর কি হতে পারে? কথা ঠিক না ভুল? বিশ্ব নবী রাসূলুল্লাহ ওসিলা দিয়ে, এই আমার দয়ার নবীর ওসিলা দিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত জান্নাত পেয়ে গেছে। জোরে বলবেন, এই জোরে বলবেন না? ওসিলা নিয়ে জান্নাত পেয়েছে, আমার দয়ার নবীর ওসিলা নিয়ে জান্নাত পেয়েছে। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একজন উম্মত ছিলেন। ও আমার ভাইজানেরা, কোন কিতাবে লেখা আছে 180 বছর, কোন কিতাবে লেখা আছে 280 বছর আল্লাহ পাক তাকে হায়াত দিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও আমার বাজারেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই গুনাহগার উম্মতরা দুনিয়ার জমিনে এত পাপ কাজ করেছে, এত খারাপ কাজ করেছে, এত বদ কাজ করেছে। এই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটা যখন ইন্তেকাল করেছে, ও আমার ভাইজানেরা, ইন্তেকাল যখন মানুষ করে, যুবক ছেলেরা ছুটে এসে তাকে গোসল করায়। কথা ঠিক না? কেউ যদি মানুষ মারা যায়, মানুষ যদি মরে যায়, সঙ্গে সঙ্গে তার কি করে? এসে লাশটাকে তুলে একটা কাঠের উপরে সুন্দরভাবে গোসল করায়, গোসল করিয়ে কাফন পরায়, কাফন পরিয়ে জানাজার জন্য রেডি করায়, তাই তো? নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের এই উম্মতটা এত নাফরমানি কাজ করেছে, এত বুরা কাজ করেছে, এত বদ কাজ করেছে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতটা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে, কিন্তু কেউ তাকে কাফন দাফন দিলেন না। কেউ তাকে কাফন দাফন দিলেন না। ভালো করে শুনেন, শিক্ষা নেন এই সকল বয়ান থেকে, ইতিহাস থেকে, এগুলো আমাদের শিক্ষা নেওয়া দরকার আছে না? ভাই ভালো করে শুনে। তার আগে একটা কথা বলবো, আল্লাহ রাসূল মসজিদে নববীতে সাহাবাদের দিকে লক্ষ্য করে বলছে, ও আমার সাহাবারা, তোমাদের প্রত্যেকের কাছে একটা করে শয়তান আছে। আল্লাহ রাসূল যখন এই কথা বললেন, একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনার কাছে কি শয়তান আছে? ভালো করে বুঝবেন। তা আল্লাহ রাসূল বলছে, হ্যাঁ আমার কাছে শয়তান আছে,
কিন্তু সাহাবারা তোমরা শুনো, তোমাদের কাছেও শয়তান আছে, আমি রাসূলুল্লাহ আমার কাছেও শয়তান আছে, কিন্তু আমি রাসূলুল্লাহ আমার কাছে যে শয়তানটা আছে সে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলবেন, এই জোরে বলবেন না? রাসূল বলছেন আমার কাছে যে শয়তানটা আছে সে শয়তানটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর আমাদের কাছে যুবক ছেলেদের কাছে আমাদের কাছে যে শয়তানটা আছে ও কি আমাদের কাছে মুসলমান হয়েছে? এখন আমরাই ভালো মুসলমান হতে পারলাম না, কি করে মুসলমান হবে? ওই জন্য তো হাতটা ধরে বলছে, ওদের পেটের সাইডে পিন পেরেক দিচ্ছে, চল এখন তো ভোট না, চল বন্ধু সব রেডি, ফ্রি ফায়ার খেলবো, এ পাবজি খেলবো তাড়াতাড়ি করতে। আরে এই জলসার সাথে কি করবি? 2 মিনিট 3 মিনিট, এ তো মৌলভী সাহেব আসবে 2 মিনিট 10 মিনিট 2 ঘন্টা বলবে, টাকা দিলে বাড়ি চলে যাবে, এর শুনে কোনো লাভ নেই। চলো। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ নবী দয়াল নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হলাম আমরা। আমাদের একটা পাওয়ার আছে, কিন্তু আমার ভাইজানেরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ওই উম্মতটা যখন ইন্তেকাল করলেন, ওই উম্মতটা যখন মারা গেলেন, যখন মৃত্যুবরণ করলেন, ওই সময় নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লামের ওই উম্মতকে কেউ কাফন দাফন দিলেন না। ও আমার ভাইজানেরা, আমার ভাইজানেরা, কিতাবের মধ্যে লেখা আছে ওই উম্মতটাকে লাঠি মারতে মারতে লাঠি মারতে মারতে একটা কুণ্ড নালা যুক্ত জায়গায় ফেলে দিয়ে আসলেন। চিন্তা করে লাঠি মারতে মারতে একটা মানুষ, একটা মানুষ ইন্তেকাল করেছে, আর সেই ইন্তেকাল করা ব্যক্তিটা কাফন দাফন কেউ না দিয়ে একদম কি করলেন? লাঠি মারতে মারতে। তাহলে কতটা পাপ কাজ সে করেছে, নিকৃষ্ট মানের কাজ। ভাই একটা নিকৃষ্ট মানের কাজ করতে পারলে তাহলে কতটা করেছে, যার কারণে মানুষ মরে যাবার পরেও তার উপরে তার লাঠি মেরে মেরে তার রাগটা মেটাচ্ছে। ভাই শুনেছেন আমাদের জামানায় যে একটা মানুষ ইন্তেকাল করেছে, তার কাফন দাফন না দিয়ে তাকে লাথি মারতে মারতে একদম গন্ধ নালায় একটা পুকুরের পাড়ে যদি ফেলে দেয়, এরকম ফেলে দিয়েছে ভাই? কারণ ডালা ধরা কেউ ফেলে দেয়নি। কিন্তু আমার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের সেই উম্মতটা কত বড় কাজ করেছে। কিন্তু আমার ভাইজানেরা, আমার আল্লাহ হচ্ছে মালিক ইয়াউমিদ্দিন। ও আমার ভাইজানেরা, মা যেমন তার সন্তানকে ভালোবাসে, মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দিকে ভালোবাসে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উম্মতটাকে যখন লাঠি মারতে মারতে গন্ধ নালা যুক্ত জায়গায় ফেলে দিয়ে আসলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বললেন, ও জিবরাইল তুমি চলে যাও, ও জিবরাইল তুমি চলে যাও, জিবরাইল যাও যাও যাও, নবী মুসাকে গিয়ে বলো তোমার যে উম্মতটা ইন্তেকাল করেছে ওই উম্মতকে তোমার উম্মত উম্মতিরা একটা গন্ধ নালা যুক্ত জায়গায় ফেলে দিয়ে এসেছে, তোমার এই উম্মতটাকে ওখান থেকে উদ্ধার করো, ওখান থেকে উদ্ধার করে দিয়ে তাকে সুন্দর করে গোসল করাও, তাকে সুন্দর করে কাফন পরাও, তাকে সুন্দর করে কাফন পরিয়ে দিয়ে তার জন্য জানাজার নামাজের ব্যবস্থা করো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে বললেন, আল্লাহ এই জামানার নবী মুসা আমার উম্মত ইন্তেকাল করেছে, আমার উম্মত ইন্তেকাল করেছে, তার কাফন দাফন না দিয়ে তাকে গন্ধ নালা যুক্ত জায়গায় ফেলে দিয়েছে। এই রব্বি আল্লাহ, আজ আমি নবী মুসা যদি ওই বান্দাকে ওখান থেকে যায়, আমি আমার উম্মতের কাছে যাই, তাহলে আর সব উম্মত গুলো আমার উপরে রাগ দেখাবে, আমাকে ওখান থেকে তাড়িয়ে দেবে। আমার আল্লাহ রব্বুল আলামিন নবী মুসাকে বললেন, ও নবী মুসা তুমি যাও যাও যাও, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমার ওই উম্মতের জানাজা নামাজ তুমি যে পড়াবে, তাকে সুন্দর করে কাফন পরাবে, গোসল করিয়ে দিয়ে তুমি যে জানাজা নামাজটা পড়াবে, ও নবী মুসা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জানিয়ে দিলাম, তুমি এলান করে দাও তোমার এই গুনাহগার বান্দার জানাজা নামাজে যত তোমার উম্মত জানাজা নামাজ পড়বে, আমি আল্লাহ তাদের জিন্দেগি জীবনের
সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব। এজন্য বলবেন না নবী মুসা চলে গেলেন। যখন গেলেন না, যখন কোন জায়গায় বাজে কাজ হয় কেলাবে, হুজুর যদি দাঁড়ায় গিয়ে জিজ্ঞেস করে ভাই কি হয়েছে, ওখানে তো গালের ফুল ঝুড়ি ঝরছে। যত রকমের গাল আছে, পিএইচডি করা আছে গালে, এরকম কিছু লোক কিন্তু থাকে গ্রামে না, গালে পিএইচডি, বুঝলে, ও ডক্টর গালেও ডক্টরেট করছে। এত সুন্দর সুন্দর বচন ছিল, এরকম একটা বচন চলছে আর সেই জায়গায় একটা হুজুর যাচ্ছে। হুজুর গিয়ে যদি বলে ভাই কি হয়েছে, তখন কানে হুজুরে কিনা আপনি আমলটা দিবেন, হুজুরকে তাকে পালা, এবার বলবে তো আগে পালা। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই উম্মতটা এত বড় কাজ করেছে, নবী মুসা আল্লাহর হুকুম দিয়ে যখন ওই জায়গায় গেলেন, ডাইরেক্ট মেন জায়গায় যখন গেলেন, যে উম্মতের লাশটা যেখানে পড়ে আছে সেখানে যখন গেলেন, সঙ্গে সঙ্গে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতরা বলছে হুজুর আপনি হলেন এই জামানার নবী মুসা, আপনি জায়গায় এসে শিগগিরই চলে যান, জানাজা নামাজ পড়াতে হবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের কথা শুনে একটু পাটা পিছনে রাখলেন। যেই পিছনে উঠলেন আল্লাহ পাক আসমান থেকে বললেন হে নবী মুসা শোনো, তুমি যে মাইয়েতে তোমার উম্মতের লাশটার কাছ থেকে তুমি যে পিছনে চলে আসছো, আমি আল্লাহ পাক কাল কিয়ামতের মাঠে তোমাকে যেখানে দাঁড় করাবো, তোমার এই মরা উম্মতটাকে তোমার পাশে আমি আল্লাহ দাঁড় করিয়ে দেবো। জোরে বলবেন, এটা জোরে হবে না, মহব্বতে হবে না। কি কাজ করেছে, এত গুনাহগার, তার গ্রামের বন্ধুরা তার ফ্রেন্ডরা তার বুকে লাথি মারছে, তার বুকে লাথি মারতে মারতে হিচকাতে হিচকাতে একটা গন্ধ নালাযুক্ত জায়গা ফেলে দিয়ে আসছে। আর আল্লাহ পাক শুধু একের পর এক বাজেট দিয়ে যাচ্ছে যে যে ওর জানাজা নামাজ পড়বে তার জান্নাত, আবার আমার পাশে ও আমার সঙ্গে জান্নাতে যাবে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন দেখো আমি তোমাদের কথা শুনতে পারবো না, কারণ আমার আল্লাহ সৃষ্টি করেছে, আমি আল্লাহর কথা শুনবো, তোমরা এখান থেকে চলে যাও। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, ওই গুনাহগার উম্মতটাকে নিজের কাঁধে করে তুলে নিয়ে আসলেন। জোরে বলেন, এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। কাঁধে করে তুলে নিয়ে এসে একটা জায়গায় সুন্দরভাবে গোসল করালে, সুন্দরভাবে কি হয়েছে কি বললেন ভাই, এটা দরুদ শরীফ পড়েন তো আল্লাহ। তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়, আমি তোমারি গোলাম গো অন্য কারো নয়। আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা, আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহর নাম নিচ্ছে ইচ্ছা হয় না আমার সঙ্গে পড়তে, জোরে পড়ে আল্লাহু 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 আল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় নয়, প্রতিদিনে প্রতিক্ষণে চড়িয়ে রাখো আমার। জোরে হবে না, একটু জোরে হবে না সুবহানাল্লাহ। তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়, প্রতিদিনে প্রতিক্ষণে চড়িয়ে রাখো আমার। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও,
জানা কিয়া জানা আমি তোমারই গোলাম অন্য কারণ নয় আমি তোমারই গোলাম অন্য কারণ নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ কঠিন বিচারের দিনে থেকো পাশে পাপের ভয়ে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে কঠিন বিচারের দিনে থেকো পাশে পাপের ভয়ে নুয়ে গেছি মন তাই কেঁদে মরে জান্নাতি ফুল দিও গো আমার জান্নাতি ফুল দিও গো আমার আগুন ফেলে দিও না আমি তোমারই গোলাম গো অন্য কারণ নয় আমি তোমারই গোলাম গো অন্য কারণ নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার ভাই যে কথা বলছিলাম নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন তার উম্মতটাকে ধরে সুন্দর করে কাফন দাফন দিয়ে জানাজা নামাজে এলান করছে কে আছো যে এর জানাজা নামাজ পড়বে সে দয়ার জান্নাত পেয়ে যাবে জোরে বলবেন না সুবহানাল্লাহ আচ্ছা ভাই আপনারা বলেন যদি আমরা আগাম জানি যে এর জানাজা নামাজ পড়লে জান্নাত তাহলে আমরা কি কেউ আর বাড়িতে বসে থাকবো এই কথা বলেন আমরা কাজ করব কম মুনাফা লব বেশি পরিশ্রম করব কম আর মুনাফা নেব তার পারিশ্রমিকটা নেব বেশি তাই না আমরা হচ্ছে চালাক মস্ত বড় চালাক যদি বলে কেন এরা কি করে জানেন নাম চালাক দেখে এই আপনার এটা তো রজব মাস শাবান মাস তারপর রমজান মাস তাই তো এই যে রমজান মাসে তারাবি হয় না তারাবি আপনাদের গ্রামে তারাবি হয় এই কথা বলেন তারাবি হয় আপনি এক মাস পরে তারাবি শুরু এরা কেমন চালাক দেখে এখন হাবেশা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন দেখবেন আর ঠান্ডা ওয়ালাদ্দাল্লিন এরা বলবে এবার রেডি হও কারণ এবারে সিজদা মারবে একটা কিরাত পড়েই মারবে বুঝলেন যে এখন আপনার ইমাম সাহেব যে হাফেজ সাহেব আছে সে হাফেজ সাহেব খানে হাত দিয়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকিল ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন কমপ্লিট করে ইয়াসিন এবারে যখন বলে তাহলিল বলে যে একটা জোরে একটা করে টান দেবে আবার টুক করে তাকবীরে তাহরিমা দেবে যে আল্লাহু আকবার ঠিক তার 2 সেকেন্ড আগে তাকবীরে তাহরিমা এটা লেডিস নামাজ পড়া হয় কি নামাজ পড়া বলে কথা বলেন না এই লেডিস নামাজ পড়লে চলবে তো ভালো করে বলে দয়াল নবী যখন মক্কি জীবনে আছে আমার দয়াল নবী মক্কায় 13 বছর কাটিয়েছে ক বছর এই কথা বলেন না রাসূল 40 বছর ভালো করে শুনে নেন রাসূল 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন রাসূল তো বেঁচে দেন 63 বছর 63টা বছরের মধ্যে 40 বছর নবুয়ত পেয়েছেন 40 বছরের মধ্যে 13 বছর ছিলেন মক্কায় ক বছর ছিলেন 13 বছর মক্কায় আর 10 বছর ছিলেন মদিনায় 13 বছর মক্কায় 10 বছর টোটাল এই 23 বছর বিশ্ব নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসাবে কাজ করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ কোটি মানুষ ইসলামের ঝান্ডা তলে চলে এসেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেই বিশ্ব নবী রাসূলুল্লাহ বলেছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা দুনিয়ার
পয়গম্বর এসেছে, সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম, ততক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলবেন না? তাহলে এখন আমরা চালাক কেমন দেখেন, তারাবি নামাজ কিন্তু আমরা যাই 40 মিনিট 45 মিনিট হয়, কিন্তু যুবক ছেলেগুলো ওদের ওই টেনে 15 মিনিট তারাবি, টেনে 15 মিনিট। ভালো করে লক্ষ্য রাখবেন, বুড়ো পাড়ার সামনে দিলে বলে চাচা তোমরা বয়স্ক মানুষ সামনে যাও, আর পিছনে এইদিকে হাফেজ সাহেবের কোরআন তেলাওয়াত চলছে, গাদরে টানে ওর গাদরে টানে, আর যখনই একদম দলিল আবার গিয়ে আবার সেজদায় শুয়ে। আমার এবার আমি একটা কথা বলি, এই পিস অফ প্যারাডাইস জান্নাতের বাগানের মধ্যে আমার মা বোনরাও বসে আছে, আপনারাও বসে আছেন। এবার ভালো করে বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমরা যদি গোলাম হতে পারি, আল্লাহর রাসূলের গোলাম যদি আমরা হতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে এত মহব্বত করেছেন, তার প্রমাণ দেখে অন্য সাহাবাদেরকে একদিন দুদিন তিন দিন 10 দিন ধরে তাদের খাওয়া হতো না, কিন্তু আজকে দীর্ঘ 9 মাস লকডাউনের মধ্যে একটা মানুষ আপনারা হাত তোলেন তো যে আমাদের খাওয়া হয়নি, 10 দিন খাওয়া হয়নি লকডাউনের মধ্যে। আমরা তো বাড়িতে ছিলাম, কেউ কাজ করতে পেরেছিলাম? এখান থেকে বেরোলে তো পুলিশ এত লাঠি চার্জ করছে, সে দুমদাড়াক্কা মার, বুঝলেন তো? পুলিশ একটু ব্যাডমিন্টন খেলে নিয়েছে, ভালো ভালো ব্যাপক পিটিয়েছে। কিন্তু আমার ভাইরা, আমার বক্তব্যের বিষয় হলো আজকে যে সাহাবাদের হাদিসগুলো রাসূলুল্লাহ থেকে তিনি তারা শ্রবণ করেছেন, যে রাবীগুলো রিওয়ায়াত করেছেন, আজকে তারা যে কষ্ট করে যে হাদিসগুলো নিয়ে এসেছেন, আমরা সেই হাদিসগুলো শুনে আমরা একটা হেদায়েতের পথ দেখতে পাচ্ছি। আমরা শুনেছি ইজা মাতাল ইনসান, যখন মানুষ মৃত্যুবরণ করে, ইনকাতা তার আমলের কর্মধারাটা বন্ধ হয়ে যায়, ইল্লা বিল সালাসাতি, কিন্তু তিনটা আমল এমন আছে, ভালো করে বোঝেন, তিনটা আমল এমন আছে দুনিয়ার জিন্দেগিতে এই জমিনের উপরে যদি তিনটা আমল আপনি করে যেতে পারে, আপনার ঠিকানাটা হয়ে যাবে, আপনি যে ইন্তেকাল করবেন আপনার কবরে আল্লাহ সব অটোমেটিক পৌঁছে দেবে। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? সুবহানাল্লাহ। এবারে আমার বক্তব্যের বিষয় দেখেন, এই হাদিসের রাবীটাকে, এই হাদিসের রাবীটাকে এই হাদিসটা বর্ণনা করেছেন কে? বিশ্বনবী বর্ণনা করেছেন, বিশ্বনবী বলেছেন আর ইনি লিখেছেন। যে লিখেছেন তার নামটা কি? এনার নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। এই আবু হুরায়রার একদিন দুদিন তিন দিন 4 দিন 5 দিন ধরে খাওয়া হয় না। মসজিদে নববীর ভিতরে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হলো আসহাবে সুফা। কি নাম বললাম? এ ভালো করে বোঝো আমার ভাই, আসহাবে সুফা। 18 সালে হজে গিয়েছি, চামড়া চোখে দেখে এসে সেখানে নামাজ পড়েছি, শুকরিয়া। কিন্তু আমার ভাই এই আসহাবে সুফার মধ্যে সাহাবারা বসে থাকতেন, তাদের বাড়ি ছিল না, তাদের মা বাবা ছিল না, তারা এতিম ছিল। আজকে আপনার গ্রামে যারা এতিম ছেলেগুলো ঘুরে বেড়ায়, আপনারা তাদের দিকে দেখেন, তাদের অবস্থাটা কেমন বলেন? যারা এতিম হয় না, তাদের ছাদহীন, এই যে ছাদহীন, অর্থাৎ মাথায় কোনো ছাদ থাকে না, ছাতা থাকে না, ছায়া থাকে, এতিমদের কেউ হয় একমাত্র আমার আল্লাহ বলছে, তোমরা কিছু না করো, এতিমদের মাথায় একটু হাত বুলিয়ে দাও, আমি আল্লাহ তাতে খুশি হয়ে যাবো। জোরে বলো সুবহানাল্লাহ। বিশ্বনবী রাসূলুল্লাহ সেই সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তানার 3 দিন ধরে খাওয়া হচ্ছে না, আর এদিকে 9 মাস লকডাউন, আমরা কোনো কাজ করিনি। আমি নিজে স্কুল টিচার, আমাদের 1 বছর পরে স্কুল ছুটি ছিল, আমরাও কাজ করি। কিন্তু দেখেন আল্লাহ পাক বান্দাকে এত মহব্বত করে, বান্দাকে এত ভালোবাসে, দীর্ঘ 9 মাস এই লকডাউনের মধ্যে আল্লাহ আমাদের না খাইয়ে রাখেননি। জোরে বলবেন না? এই জোরে বলবেন না? কার ওসিলায় রাখেননি? আমার দয়ার নবী মুস্তাফার ওসিলায় রাখেননি। জোরে বলবেন না? আমার দয়ার নবীর জন্য রাখেন, কারণ আমার দয়ার নবী উম্মতকে ভালোবাসে, দয়ার নবী উম্মতকে ভালোবাসে বলে আল্লাহ তার উম্মত অর্থাৎ বান্দাকে ভালোবাসে। জোরে বলে এই জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ। আমার ভাই জানেন ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী পাক নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতিরা, একটু ভালো করে শুনে রাখো, কোন নবীর উম্মত এসেছো। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম নামাজটাকে সমাধা করলেন, নামাজটা সমাধা করে দিয়ে তুর পাড়ে ছুটে ছুটে তুর পাড়ে চলে গেলেন। ও আমার ভাই
গিয়ে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ কি ব্যাপার, আপনি আমার উম্মতের জানাজা নামাজ পড়াতে বলেছেন, আমার উম্মতটা আমাকে কি উচ্চতি করেছে, এই রাব্বি আল্লাহ আমার উম্মতের জানাজা নামাজে সে এমন কি কাজ করেছে যে তার জানাজা নামাজে যারা নামাজ পড়েছে তাদের জিন্দেগি জীবনের গুনাহ খাতাগুলোকে মাফ হয়ে গেছে। আমি আল্লাহ পাক যেই জান্নাতের বাগানে আপনি আমাকে দাঁড় করাবেন, আমার কাছে আমার এই গুনাহগার উম্মতটাকে আপনি দাঁড় করিয়ে দেবেন। এই রাব্বি আল্লাহ আপনার কাছে আমার একটা প্রশ্ন, আমার উম্মত দুনিয়ার জমিনে কি এমন ভালো কাজ করেছে? ও মুসলমান বলেন ছেলেরা, ও নবী পাকের উম্মতিরা, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে নবী মুসা তোমার এই গুনাহগার উম্মত যাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 180 বছর হায়াত দিয়েছি, ওই হায়াতের জিন্দেগিতে এত খারাপ কাজ করেছে। তুমি শুনো, একদিন সুবে সাদেকের সময়, একদিন সকাল বেলায় তোমার এই গুনাহগার উম্মতটা সুন্দরভাবে গোসল করেছে, সুন্দরভাবে পবিত্র হয়ে তোমার উপরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাবটা নাযিল করেছিলাম, ওই তাওরাত কিতাবটা সে হাতে করে নিয়ে এসেছে। তাওরাত কিতাব হাতে করে নিয়ে এসে সে নামাজের পাটি বিছিয়ে তাওরাত কিতাবটা পড়ছেন। তাওরাত কিতাব পড়তে পড়তে ও আমার নবী মুসা, তুমি শুনো শুনো, তাওরাত কিতাবের পৃষ্ঠাটা যখন উল্টাচ্ছেন, পৃষ্ঠা উল্টাতে উল্টাতে এমন অবস্থায় ওই তাওরাত কিতাবের মধ্যে যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ পৃথিবী সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে আমি আল্লাহ গাছ গাছালি সৃষ্টি করতাম না, যাকে সৃষ্টি না করলে ও নবী মুসা আমি তোমাকে সৃষ্টি করতাম না, সেই মুহাম্মাদের নামটা তাওরাত কিতাবে লেখা ছিল। আর তাওরাত কিতাবের মধ্যে আমার নবীর নামটা দেখার সাথে সাথে তোমার এই গুনাহগার উম্মতটা থাকতে না পেরে অজর হয়ে চটচট করে কাঁদতে কাঁদতে সেই মুহাম্মদ নামের পৃষ্ঠার উপরে একবার চুম্বন দিয়ে দিয়েছে। আমি আল্লাহ পাক আমার রহমতের জোশটা ঘুরে গিয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তাওরাত কিতাবের মধ্যে ওই নামে চুম্বন দেওয়ার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই 80 বছরের গুনাহগার উম্মতদের জীবনের সমস্ত রকম গুনাহ খাতাগুলোকে ধুয়ে সাফ করে দিয়েছি। জোরে বলবেন না? শুধু তাই নাই, সে যখন দ্বিতীয়বার চুম্বন করেছে আমি আল্লাহ আরো খুশি হয়ে গেছি। আল্লাহ স্থির করে নিয়েছে যত মানুষ তার জানাজা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। বলবেন না? দ্বিতীয়বার যেই চুম্বন দিয়েছে আমি আল্লাহ স্থির করেছি যে জান্নাতে তোমাকে দেব ওই জান্নাতে তোমার এই উম্মতটাকে দেব। জোরে জোরে বলবেন ভাই। চাষা জমি চাষ না করলে আগাছা দখল করে, কথা ঠিক না বলে ভাই? একটু কথা বলেন। আপনি খালি জমি ফেলে রেখে দেবেন, সেই খালি জমি যখন ফেলে রেখে দেবেন তখন কি অবস্থা হয় বলেন? ধুলো ধুলো গাছ জমে যাবে তো, কথা বলেন না? তাহলে আপনি চিন্তা করুন, দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত কারা? আমরা। তাহলে আমরা আমাদের জিন্দেগি জীবনের গুনাহটা ক্ষমা করতে পারলাম না রাসূলুল্লাহর ওসিলা দিয়ে, কিন্তু অন্য নবীর উম্মতরা রাসূলুল্লাহর ওসিলা দিয়ে তার দয়ার জান্নাতটাকে আল্লাহর কাছ থেকে আদায় করে নিয়েছে। জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে আমাদের উচিত কি? আমার যুবক ভাইরা ভালো করে বলেন, আমি কিন্তু অনেক কেচ্ছা জানি, কেচ্ছা গাইতে পারি, ভালো করে বুঝতে হবে। একটা নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এবারে শুনেন, বিশ্ব নবী রাসূলুল্লাহ বলছেন হুরিমাতুল জান্নাতু ওয়ালা আমবিয়াই হাত্তা আদখুলা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন ওই পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে সবার আগে জান্নাতে যাবে কে? কথা বলেন। সবার আগে নবীদের ভিতরে সবার আগে জান্নাতে যাবে কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্ব নবীর একজন সাহাবা দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সবার আগে দয়ার জান্নাতে যাবেন, তাহলে আপনার উম্মতের অবস্থাটা কি হবে? আমার দয়াল নবী বলছে, হে আমার সাহাবারা তোমরা চিন্তা করো না, আমি রাসূলুল্লাহ ওই হাদিসের পরের লাইনে জানিয়ে দিলাম, হুরিমাতুল জান্নাতু ওয়ালা উমামি হাত্তা আদখুলাহা। দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন
ওই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে বাপ আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত উম্মত এসেছে ওই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার গুনাহগার উম্মতিরা আগে দয়ার জান্নাতে না যাবে। এটা জোরে হবে না? এটা জোরে হবে না? তাহলে চিন্তা করেন, রাসূল বলেছেন জান্নাতে সবার আগে আমরা যাব, কিন্তু আমরা যদি এরকম ভাবে নামাজকে ছেড়ে দিয়ে আমরা কি জান্নাতের আশা যদি করি ভাই জান্নাত পাবো? এই কোরআন ছেড়ে দিয়ে জান্নাতের আশা করলে আমরা জান্নাত পাবো? পর্দা প্রথা ফরজ, মা বোনেরা পর্দা ছেড়ে দিয়ে বেপরদায় করে যদি জান্নাতের আশা করে জান্নাত কি পাবে? কথা বলো, জান্নাত পাবে? আমার যুবক ভাইরা মসজিদে মিনারে মুয়াজ্জিন সাহেব আযান দিচ্ছে সালাতুল খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠো, ঘুম থেকে নামাজ উঠো। সেখানে যুবক ছেলেগুলো সারাক্ষণ মেয়েদের পিছনে এর পিছনে এর ফোন তার ফোন করতে 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 24 ঘন্টা লেস করে দিয়ে রাত্রিবেলা যখন ঘুমাতে যাবে মারে বলছে মো আমার সকালে ডাকবি না। বলে কেন? বলে না আমার ঘুম হয়নি, আমার কষ্ট হয়ে গেছে। তুমি কি কষ্ট করেছো? তুমি না 400 টাকা রুজি নিয়ে এসেছো, রোজগার করে এসেছো। তুমি বন্ধুদের সঙ্গে গেছো, কেরাম বোর্ড পিটিয়েছো। তুমি বন্ধুদের সঙ্গে আছো, কেরাম বোর্ড পকাচ্ছো। তুমি বন্ধুদের সঙ্গে আছো, চারজন মিলে পাবজি খেলছো। তুমি বন্ধুদের কাছে আছো কবরস্থানের পাশে, একবার কবরের কথা তুমি চিন্তা না করে ফোনে বান্ধবীদের সঙ্গে গল্প করছো। আর এখন দিদি ভাই অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন 12 এর ছাত্রদের। কি বুঝলে? 12 এর ছাত্রদের অ্যান্ড্রয়েড সেট দিয়েছে। বাপ সারাদিন কষ্ট করে এসে মাকে জিজ্ঞাসা করছে আমার মেয়ে পড়ছে তো, আমার ছেলে পড়ছে তো। স্ত্রী বলছে খবরদার ঘরে যাও না। বলে কেন? বলে ছেলে অনলাইন ক্লাস করছে, মেয়ে অনলাইন ক্লাস করছে। বাপ বলে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে পড়ছে, তাহলে দিদি যে মোবাইল দিয়ে কাজ হয়েছে। ওরে বাপ রে বাপ, দরজাটা ফাঁস করে দেখছে, ওরে বাবা ছেলে আর মেয়ে কম্বল মুড়ে দিয়ে দিয়েছে, কম্বল মুড়ে দিয়ে দিয়েছে। কম্বল মুড়ে দিয়ে আবার পড়াটা হয় নাকি? এই 2021 কম্বল মুড়ে দিয়ে পড়া হয় নাকি? বাপ আস্তে আস্তে ঘরের দরজাটা আস্তে আস্তে খুলে পায়ে ঢিল মেরে মেরে গিয়েছে। বাপ মনে করছে সত্যি হয় মশা মশা লাগছে, ওই জন্য ছেলে হয়তো কম্বলটা মুড়ে দিয়েছে। বাপ যাক ছেলে খুব সুন্দর পড়ছে। বাপ শুধু বলছে আলহামদুলিল্লাহ আমার ছেলে মেয়ে পড়ছে। বাপ যখন কম্বলটা আস্তে আস্তে খুলেছে দেখতে পাচ্ছে ছেলে ভিডিও কলিং এ কথা বলছে। ছেলে ভিডিও কলিং এ কথা বলছে কার সাথে? একজন নারীর সঙ্গে, যে নারী কে দেখা হচ্ছে হারাম, যে নারীকে ইজাব আর কবুল দ্বারা বিয়ে সাব্যস্ত হয়। আর বিয়ে বা হতে গেলে মোহর লাগে, তাই তো নাকি? বিয়ে হতে গেলে মোহর শর্ত আছে তো। এখন যে যুবক ছেলেটা যে মেয়েটা তারা বন্ধু বান্ধবীর নাম করে তারা যে দশা করছে, তাহলে তাদের ওটা জায়েজ হলো না হারাম হলো? তাদের কাজটা কথা বলে। তাহলে আল্লাহ রাসূল বলছে আমার কাছে যে শয়তান ছিল সে শয়তান মুসলমান হয়ে গেছে, আর সেই কলিমুদ্দিন আর টিনার কাছে যে শয়তানটা আছে সে কি করছে? তাদেরকে পাকাচ্ছে, জাহান্নামে যাওয়ার রাস্তাটা তৈরি করে দিচ্ছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে ইয়ালামু বাইনাতাল আইনি ওয়া মা তুখফি সুদূর। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, যে কোরআনটা এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পাবেন, কিন্তু কোরআন পড়নেওয়ালা মানুষ খুঁজে পাবেন না। ও মুসলমান ঘরের ছেলেরা, সব করতে ভালো লাগে, কোরআন পড়ার সময় হুজুরকে বলছে হুজুর আমার পেটে খুব ব্যথা, ওই জন্য কোরআন পড়তে পারি না। ও সব কাজ করছে বন্ধুদের নিয়ে, গাড়িতে করে এই জায়গা থেকে সে জায়গায় খেলতে যাচ্ছে, কিন্তু মসজিদ যখন আসছে বলছে হুজুর পায়ে ব্যথা। কথা ঠিক বলছি না ভুল বলছি? এটা মসজিদে যেতে গেলে পায়ে ব্যথা হয়। আর জুম্মার নামাজে একটা ছেলে বাড়ি থাকে, সব জুম্মার নামাজে চলে আসে। এসে ওরা চিন্তা করে কখন খুতবা হবে আর কখন 2 রাকাত হবে। কথা ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই মসজিদে কখন 2 রাকাত ফরজটা হবে, বাস পড়েই ফিনিশ। পিছনে ঘুরে দেখবেন সে আল্লাহর কলিমুল্লাহ সলিমুল্লাহ সব। কিন্তু আমার ভাই ভালো করে বোঝো,
কোরআন দিয়ে সাবিত করে দিচ্ছি। আল্লাহর কোরআন বলছে ইয়ালামু খায়িনাতাল আইনি ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ বলছে বান্দা তোমাদের চোখের চুরি, ভালো করে বুঝবেন, তোমাদের চোখের চুরি, তোমাদের অন্তরের গোপন বিষয় সব কিছু আমি আল্লাহ জানি। জোরে বলবেন না? এই জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই মজলিসে অনেকেই আছে যারা এক ওয়াক্ত নামাজও পড়ে না, এরকম লোক আছে। যারা মাঝে মাঝে মাগরিবের নামাজ পড়ে এরকম লোক আছে। যারা মাঝে মাঝে ফজরের নামাজ পড়ে এরকম লোক আছে। যারা মাঝে মাঝে একদম কোরআনই পড়তে পারে না সেরকম লোক আছে। সবাই আছে। কিন্তু আমি সবাইকে বলছি আল্লাহ এই কোরআনের আয়াতটার দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ বলছে আমার মা বোনেরা লক্ষ্য করুন। আপনারা এসেছেন বছরে একদিন আমরা বসেছি। আমি তো মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার খলিফার আওলাদ মানে আপনাদেরই তো ভাই। মাঝে এক দরবার থেকে এসেছি। কিন্তু আমার ভাই ভালো করে বলে আল্লাহ বলছে তোমাদের চোখের চুরি, তুমি যে গোপনে গোপনে চাঁদ বিড়ালের মধ্যে জিনা করছো আর মনে মনে ভাবছো ডান দিকে দিয়াল, বাঁ দিকে দিয়াল, সামনে দিয়াল, পিছনে দিয়াল, কেউ আমাকে দেখছে না। তুমি যে আল্লাহ হালাল করে তোমাকে দিয়েছে, আমার যুবক ভাইদের আল্লাহ হালাল করে দিয়েছে 550 টাকা হাতিশালার করে গিয়ে ওই বড় বড় ফ্রেন্ড নিয়ে কষ্ট করেছে, পুট্টির কাজ করছে, সে রাজমিস্ত্রির কাজ করছে, ঠিকাদার তাকে 700 টাকা 600 টাকা রোজ দিচ্ছে। সে তখন আস্তে 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 পদ্মপুকুরের মধ্যে এসে ও বলছে 700 টাকায় কাজ হচ্ছে না তো, এই আমি লটারি কাটছি, যদি মাল বেঁধে যায়, যদি মাল বেঁধে যায়। ও বাচ্চা কি করছে হালাল রুটিটা হারাম করে দিয়ে 1 টাকায় 1 কোটি টাকার স্বপ্ন দেখছে। ও আবার ডান দিক আর বাঁ দিক দেখছে, কোনো ভাইজান যাচ্ছে না তো, কোনো মসজিদের ইমাম সাহেব নেই তো, তাহলে লোক বলবে টিকিট কাটা হারাম। কি বললেন? টিকিট কাটা হারাম। কিন্তু আমার ভাই আল্লাহ বলছে আমার বান্দা তুমি শোনো, তুমি যতই ক্যারি কার্য করে তোমার ক্যারিবালি দিয়ে তুমি যতই চেষ্টা করো, আমি আল্লাহ কিন্তু ওই দেখাটাও দেখি। জোরে বলে, জোরে বলবেন না ভাই? একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বলার আওয়াজ দেখি আল্লাহর গোলামের বলার আওয়াজ কেমন আছে একটু নাওরা গ্রামের লোকেদের ভেরিফাই করি। নারে তাকবীর। কি গো ভাই, ভোটের জন্য তৈরি করে রেখে দিচ্ছেন নাকি মেডিসিন? এই ভোটের জন্য তৈরি করে রেখে দিচ্ছেন? আল্লাহর ঘর, এই আল্লাহর ঘর, আল্লাহর ঘর। আর এটা হচ্ছে রাসূলুল্লাহর স্টেজ। আমার রাসূল যদি ইচ্ছা করেন রুহান হালাতে মজলিসে হাজির হতে পারে, তাকবীরের ধ্বনি কিরাম হওয়া উচিত। এবার বলেন নারে তাকবীর, নারে তাকবীর। এমন তাকবীর দিতে হবে এখান থেকে গিয়ে মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে ধাক্কাকে তো বিফাতে লিওয়াইসি হয়ে সোজা রাসূলুল্লাহর মাজারে ধাক্কা দেবে। তাকবীর দান তো নারে তাকবীর। আমার অনেক ভাই চুপ করে রয়েছে, আমি কিন্তু এখন ইচ্ছা করলে আঙুল ইশারায় দাঁড় করাতে পারি। এই যে আপনি আমার দিয়েছেন বলে আমি আজকে আমি হচ্ছি সব, আমি যেটা বলে সেটা করতে হবে। জোরে তাকবীর দান, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে বিশ্বনবী রাসূলুল্লাহর উম্মত আগে দয়ার জান্নাতে যাবে। এবারে আপনি বলেন আপনি রাসূলকে কি খুশি করতে পেরেছেন? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। ও ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী সাহাবাদের নিয়ে হাদিস কোরআনে কথা বলে। আমার আপনার নবী দয়া নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়ার নবীর সামনে বসে আছেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ দেখতে পাচ্ছেন আবু হুরায়রা বসে আছে, রাসূলুল্লাহর আরো সাহাবারা বসে আছে। কিন্তু আমার ভাইজানেরা, হঠাৎ করে দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফ থেকে যখন বার হয়ে যাচ্ছে, আল্লাহ রাসূলের চরিত্র সাহাবা হযরত আবু বকর সিদ্দিক বিশ্ব নবী রাসূলুল্লাহকে সালাম দিতে লাগলেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওয়া মা বাইদানা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সালামে জবাব দিয়ে আবু হুরায়রাকে বলে, আবু হুরায়রা কি ব্যাপার? আস্তিগফির হয়ে গেছে এই 3 দিনের মধ্যে আমি
আমি তোমার সঙ্গে ছিলাম, তুমি আমার সামনে ছিলে, তুমি একবারের জন্য তো আমাকে সালাম দাওনি। আবু হুরায়রা কি ব্যাপার? আবু হুরায়রা চোখ দিয়ে চটচট চটচট করে পানি বার হয় আর বিশ্বনবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ গো, আজ একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, 5 দিন ধরে আমার কোনো খাওয়া হয় না, ক্ষুধার্ত হয়ে মসজিদে নববী শরীফের মধ্যে পড়ে আছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আসহাবে সুফফার মধ্যে যখন আমি বসেছিলাম, আসহাবে সুফফার মধ্যে যখন আমি বসেছিলাম, আমি তখন কাঁপতে কাঁপতে বেহুশ হয়ে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসহাবে সুফফার মধ্যে আপনার অনেক সাহাবারা আমাকে লাথি মেরেছে, অনেকে বলেছে আমি গরু এসে গেল নাকি। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা এই জন্য আপনাকে সালাম দিলাম। আজকে 3 দিন কেন, 10 দিন কেন, 1 মাস কেন, 1 বছর যদি আমার ক্ষুধা না হয়, ক্ষুধা নিবারণ না হয়, ইয়া রাসূলুল্লাহ আমি মৃত্যু বরণ করতে রাজি আছি, কিন্তু আপনার কাছ থেকে একটা হাদিস আমাদের থেকে ছুটে যাবে, আমি আবু হুরায়রা এটা কোনোদিন রাজি হতে পারি না। চলে বলবেন না? 9 মাসে একদিন আল্লাহ আমাদের না খাইয়ে রাখলেন, 9 মাস ভালো করে বুঝবেন। আর আবু হুরায়রা 5 দিন ধরে খাওয়া হয় না, সে বলছে আমি মৃত্যু বরণ করতে রাজি আছি, কিন্তু আপনার জবান থেকে কোরআন হাদিস ছুটে যাবে, আমি আবু হুরায়রা নিজে কানে শুনতে পাবো না, এটাতে আমি রাজি নই। জোরে বলবেন বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা কে বললেন, ও আবু হুরায়রা, তুমি যে আমার সামনে ক্রন্দন করেছো, রাসূলুল্লাহ বুঝতে পেরেছি তোমার বড় ক্ষুধা পেয়েছে বাবা। ও আবু হুরায়রা, তুমি যে 3 দিন ধরে খাওয়া পাই না, আমি রাসূলুল্লাহ আজ 3 দিন ধরে আমারও খাওয়া হয় না, আমি রাসূলুল্লাহ আমারও খাওয়া নেই। আমার দয়ার নবী আবু হুরায়রা, তুমি একটু ওয়েট করো, আজকে মাগরিবের নামাজের পরে অবশ্যই কেউ একজন দেখবে আমার জন্য উপরে কিছু নজরানা পাঠাবে, কিছু খাবার পাঠাবে, ওটাকে তুমি তোমার হাতে রেখে দেবে, কিন্তু তুমি খাবে না। জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাগরিবের নামাজটা সমাদা করে দিয়ে ওই সময় দেখতে পেলেন একজন মহিলা 1 গ্লাস দুধ আর বকরির দুধ নিয়ে টুক টুক করে গেটে গেটে বিশ্ব নবীর হাতে দেওয়ার জন্য হাজির হয়ে গেলে। জোরে বলবেন না? সুবহানাল্লাহ। দয়ার নবী তো মানে ছিলেন না। আবু হুরায়রা বললেন, দয়ার নবী যেটা বলেছেন জমিনের উপরে আল্লাহ সেটা কবুল করে নিয়েছেন, 1 গ্লাস দুধ আল্লাহ রাসূলের কাছে পাঠিয়ে দিয়েছেন। দুধটা আবু হুরায়রা নিজে হাতে নিয়েছে, এই দেখেন ভালো করে বলে, দুধটা নিজে হাতে আবু হুরায়রা নিয়েছেন আর মনে মনে চিন্তা করতেন যে আমার পাশ 5 দিন ধরে এত দুধ আমি কি এখন খেয়ে দেবো? রাসূল তো আমাকে বারণ করেছে, আমি শুধু দুধটা খেয়ে নিই তাহলে রাসূলুল্লাহর কথা তো অমান্য হয়ে যায়, আল্লাহ অখুশি হবে, আল্লাহ বেজার হবে। আবু হুরায়রা দুধটাকে রাখলেন, দয়ার নবী আসলেন, যখনই আসলে আবু হুরায়রা মনে করলেন যে দয়ার নবী বলবে, আবু হুরায়রা তোমার 5 দিন ধরে খাওয়া হয় না, যাও যাও তুমি দুধটা খেয়ে নাও। রাসূল কিন্তু এই কথা বললেন না, রাসূল আবু হুরায়রা যাও আমার মাদ্রাসায় যাও, মসজিদে নববীতে যাও, আমার আসহাবে সুফফার মধ্যে আমার অনেক এতিম, আমার অনেক এতিম যাদের বাড়ির মাথার উপরে ছাদ, তার পিতা মাতা না, এরকম অনেক সাহাবারা না খেতে পেয়ে তারা পড়ে আছে, তারা দেখো কতজন আছে। আবু হুরায়রা চিন্তা করছে 1 গ্লাস দুধ আমার পেট ভরবে না, আর রাসূল বলছে আসহাবে সুফফার মধ্যে তো অনেক সাহাবা আছে। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আসহাবে সুফফার মধ্যে চলে গেলেন। আসহাবে সুফফার মধ্যে গিয়ে দেখতে পাচ্ছেন আল্লাহ রাসূলের 73 জন সাহাবা শুয়ে আছেন। জোরে বলুন না? আমার ভাইজানেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহকে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবাদের মধ্যে আমি ঘুরে আসলাম আপনার 73 জন সাহাবা পড়ে আছে ও বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রাকে লক্ষ্য করে বললেন ও আবু হুরায়রা আমি বিশ্বনবী আমার কাছে উপঢৌকন নিয়ে এসেছে আমি রাসূল শুধু একা খাবো এটা কখনো হতে পারে না আমি রাসূল খাবো আর আমার সাহাবারা না খেয়ে থাকবে আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারবো না ও আবু হুরায়রা চলে যাও এই দুধটাকে দিয়ে আমার 73 জন সাহাবাকে খাইয়ে এসো জোরে বলবেন সুবহানাল্লাহ ভাই এক গ্লাস দুধ 73 জন মানুষ কি খেতে পারে কথা বলে কারণ কি ক্ষমতা আছে এক গ্লাস পানি আমি দিচ্ছি বল খাওয়া আমার কথা হবে বলে আমি যদি বলি যে এক গ্লাস দুধটা খাওয়া এই পানিটা খাওয়া ভাই ওই ভাইয়েরা এক চিমড়ি সামনে দেবে কারণ জল শুনে কষ্ট হয়ে গেছে সুবহানাল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলেছে তাকবীর দিয়েছে কষ্ট হয়ে গেছে এক চিমড়ি সাবান কিন্তু আমার বিশ্ব নবীর বরকতটা দেখেন কোন নবীর উম্মত হয়ে দুনিয়ার জমিনে আমি আপনি এসেছি একটু ভালো করে বোঝার চেষ্টা করে আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আগে খাই নাই জোরে বলবেন না সুবহানাল্লাহ বলি ইয়া রাসূলুল্লাহ আমি একটু আগে খাই বলে কেন বলে শোনো যারা খাদিম করে তারা আগে খায় না পরে খায় এই কথা বলেন যারা মাঠে তারা আগে খায় না পরে খায় তারা পরে খায় তা আল্লাহর রাসূল বলছে আবু হুরায়রা তুমি আগে তো মেহমানদারি করবে সুন্নতটা তুমি বেখলাফ কেন করবে তুমি পরে করে যাও তা আবু হুরায়রা কি আসহাবে সুফা সাহাবা রোজে খুব সাবধান আজ 5 দিন ধরে আমার হয় না এটা না আমার পর্যন্ত পৌঁছায় আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূলের দলের কত সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে আসহাবে সুফার মধ্যে চলে গেলেন আসহাবে সুফার মধ্যে সাহাবাদের কাছে বিসমিল্লাহ বলে গ্লাসটা তুলে দিলেন ও আমার ভাইজানেরা হাদিস পাকের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের এই হাতে দেওয়া এক গ্লাস দুধটা 73 জন সাহাবা খেয়েছেন 73 জন সাহাবা খাওয়ার পরে ওই মহিলা যতটা দুধ দিয়ে গিয়েছিলেন ততটা দুধ রয়ে গিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা আল্লাহ রাসূলের দলিল কত সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার দয়াল নবীকে বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এবার আপনি পান করে নিন দুধটা আপনি আগে পান করুন আল্লাহ রাসূল বলছে আবু হুরায়রা তুমি পান করো আবু হুরায়রা বলছে ইয়া রাসূলুল্লাহ 5 দিন ধরে খাওয়া হয় না এক চুমুরে সব শেষ করে দেব আপনার ভাগ্যেও কিছু থাকবে না বিশ্বনবী রাসূলুল্লাহ বলছে আবু হুরায়রা তুমি অনেক কথা বলেছো আমি রাসূলুল্লাহ তোমাকে বললাম তুমি এই গ্লাসটা ঠোঁটে লাগিয়ে দাও যতক্ষণ পর্যন্ত তোমার পেট না ভরবে ততক্ষণ পর্যন্ত ঠোঁট থেকে গ্লাসটা তুমি সরাবে না ও মুসলমান বলেছে না ও নবী পাকের উম্মতিরা বিশ্বনবী রাসূলুল্লাহ বলার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা বিসমিল্লাহ বলে যখন ঠোঁটে ধরালেন বাবা ভাইজানেরা হাদিস পাকে মধ্যে লেখা আছে আবু হুরায়রা খেয়ে যাচ্ছে খেতে পর্যন্ত হয়ে গিয়েছে আবু হুরায়রা গ্লাসটা নড়িয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আবু হুরায়রা এই দুধটা খেতে আমার বুক পর্যন্ত পৌঁছে গিয়েছে কিন্তু গ্লাসের থেকে একটু দুধ কমে না জোরে বলবেন না আল্লাহ রাসূল বলে এত বড় বড় কথা বলার কি দরকার ছিল আমি তো তোমার যেটা বলেছি সেটা পালন করতে পারতে জোরে বলবেন না সুবহানাল্লাহ চিন্তা করেন আল্লাহর রাসূল তো আমাদের তাগিদ দিয়েছেন নামাজের কথা দিয়েছেন কি দেয়নি কথা বলেন দিয়েছেন কোরআন তেলাওয়াতের কথা নির্দেশ দিয়েছেন তো হ্যাঁ তাহলে যে কোরআন তেলাওয়াতের কথা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন মা বোনদের পর্দার কথা বলছেন আমরা সব মানছি ঠিকঠাক আমার ভাইজানেরা ও নবী পাকের উম্মতিরা ও নবী দিওয়ালা ও ভাইজানেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ
আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের মধ্যে থেকে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে গেলেন। ও আমার ভাইজানেরা, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজের পাটিতে আছেন। ও আমার ভাইজানেরা, আমার দয়াল নবী মুস্তাফা দাঁড়িয়ে আছেন। মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার দয়াল নবী কথা বলার জন্য মা ফাতেমার বাড়িতে দাঁড়িয়ে আছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ যখন দাঁড়িয়ে আছে, মা ফাতেমা সালাম ফেরালেন। সালাম ফিরিয়ে দিয়ে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, মা ফাতেমা, আমি যখন মসজিদে নববী শরীফে ছিলাম, আমি আলীকে দেখতে পেলাম। আলী মনটা খারাপ করে মসজিদে নববী শরীফ থেকে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছে। আমি আলীকে দেখলাম, আলী তুমি কোথায় চললে? এই সময় আলী বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার বাড়িতে আজ 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় আপনার কন্যা ফাতেমা আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইমাম হাসান ক্ষুধার্ত অবস্থায় আছে, ইমাম হোসেন ক্ষুধার্ত অবস্থায় আছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, না 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 না, আমি আব্বা আমার সন্তানের ক্ষুধা আমি সহ্য করতে পারি না। আমি কিছু রুজি তালাশে আমি আলী বাড়ি থেকে বার হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে বার হয়ে গেছি। আল্লাহ রাসূল আর থাকতে পারলেন না, ছুটে ছুটে চলে আসলেন মা ফাতেমা। মা ফাতেমা বলছে, আব্বা জান, ওই যে দেখতে পাচ্ছেন আমার হাসান আর হোসেন, এরা বেহুশ হয়ে যাচ্ছে। বেহুশ থেকে যখন হুঁশ আসছে তখন আমাদের বলছে, আমার 2 ভাইকে কেন তালা মেরে রেখেছো? বলে, তোমরা তো আমাকে ছেড়ে দিতে পারো, কারণ আমাদের যে ক্ষুধা, আমার নানা ভাইকে একবার দেখলে তো আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। জোরে বলে, জোরে বলবে না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়তে আমার দয়াল নবী মা ফাতেমার ঘর থেকে বার হয়ে গেলেন। ইমাম হাসান ক্ষুধার্ত, ফাতেমা ক্ষুধার্ত, হাসান ক্ষুধার্ত। ও আমার ভাইজানেরা, তাদের মুখে এক লোকমা খানা দেওয়ার জন্য আমার দয়াল নবী একটা ইহুদির কাছে কাজ চাইলেন। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মতিরা, দয়াল নবী মুস্তাফা একজন ইহুদিকে বলছে, ও ইহুদি ভাই, ইহুদি শোনো, একটু আমাকে কাজ দাও। আমার বাড়ি আমার নাতির খাওয়া ভাই না, মেয়ের খাওয়া ভাই না। ও মুসলমান ছেলেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ ওই ইহুদি বলেছিল, আপনি ঠিক আছে, আপনি 10 বালতি পানি তুলে দেবেন। এই 10 বালতির পানির বিনিময়ে আমি আপনাকে 20 খানা খেজুর দেব। ও আমার ভাইজানেরা, নবী পাকের উম্মতিরা, বিশ্বনবী রাসূলুল্লাহ পানি তুলতে লাগলেন। পানি তুলতে তুলতে 9 বালতি যখন পানি তোলা হলো, পানির দড়িটা ছিঁড়ে বালতিটা পানিতে পড়ে গেল। ও আমার ভাইজানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ টুক 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 করে এসে বলছে, ভাই ওরে, তোমার 10 বালতি পানি তোলার কথা, সেখানে আমি রাসূলুল্লাহ 9 বালতি তুলেছি, আর একটা বালতি দড়ি ছিঁড়ে পানিতে পড়ে গেছে, অর্থাৎ কুয়ার মধ্যে বালতিটা পড়ে গেছে। এই কথা যখন শুনেছে, আমার রাসূলুল্লাহকে একটা থাপ্পড় মেরেছে। ও মুসলমান ঘরের ছেলেরা, বিশ্বনবীকে যখন মেরেছে, আমার দয়াল নবী মুহাম্মদ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝরঝর করে কাঁদতে কাঁদতে ইহুদির হাতটা ধরে আমার দয়াল নবী বলছে, বাবা, ও ইহুদি, তোমার হাতে লাগেনি তো বাবা? জোরে বলে, জোরে বলুন না। আমার দয়াল নবী হাতটা ধরে বলছে, লাগেনি। এরকম নবী পাবেন আপনি? জোরে বলবেন না সুবহানাল্লাহ। ইহুদি যখন বলছে আমি লোকটাকে চড় মারলাম, সেটা আমার উল্টো মার। আমার রাসূলুল্লাহর ক্যারেক্টার দেখেন, চরিত্র দেখেন, আমার মা বোনেরা ভালো করে বোঝার চেষ্টা করে। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টানা যে চটটা মেরেছিল তার হাতটা ধরে বলছে, বাবা, তোমার লাগেনি তো? আমি ভুল করেছি, তোমার 10 বালতি পানি তুলে দেওয়ার কথা, সেখানে আমি 9 বালতি তুলেছি, একটা বালতি ছিঁড়ে কুয়ার মধ্যে পড়ে গেছে। বাবা, আমি ভুল করেছি, তোমার যদি আরো রাগ হয় আমি পিঠটা পেতে দিলাম, তুমি আমাকে মেরে নাও। আল্লাহ রাসূলকে বললেন, দূর দূর করে তাড়িয়ে দিলেন, 18টা খেজুর দিলেন। আমার দয়াল নবী খেজুর নিয়ে বাড়িতে চলে আসলেন। কার বাড়ি? মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি। জোরে বলবেন, এটা জোরে হবে না সুবহানাল্লাহ।
মা ফাতেমার বাড়িতে এসে বিশ্বনবী যখন খেজুরটা দিলেন, ওই ইহুদি তার মনের মধ্যে তিনি চিন্তা করছেন, রিয়ালাইজ করছেন যে আমি কাকে মারলাম, এমন একটা ব্যক্তিকে মারলাম, এমন একজনকে মারলাম, সে আমার হাত ধরে আমার হাতে লাগিয়ে দিত, এই কথা জিজ্ঞাসা করছে। সঙ্গে সঙ্গে সে কি করলো, নিজে ছুরি দিয়ে নিজের হাতটা কাটল। সঙ্গে সঙ্গে নিজের হাতটা কেটে দিলে, জোরে বলবেন না? এই নিজের হাতটা কেটে একটা ব্যাগের মধ্যে নিয়ে হাতটাকে সাথে করে দিয়ে মা ফাতেমা জোহরার বাড়িতে হাজির হয়ে গেলেন। জোরে বলেন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি ব্যক্তি বিশ্ব নবীর কাছে এসে আমার দয়ার নবী মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির মধ্যে ওই সময় ইহুদি বাইরে থেকে দরজার আওয়াজ দেয়। আমার দয়ার নবী বেরিয়ে আসে, দেখেই দেখতে পাচ্ছেন ইহুদি। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে রাসূলুল্লাহ পাক ওই সঙ্গে কথা বলতে লাগলেন। ইহুদির চোখের পানি, ইহুদি তুমি কেন কাঁদছো? ওই সময় বলছেন না না না, আমি এই জন্য কাঁদছি, আপনি কি জানেন আমি আপনাকে একটা মেরেছি, আপনি আমাকে পাল্টা মার না দিয়ে আপনি আমার শরীরের কথা জিজ্ঞাসা করেছেন। না না, আমি তাওরাত কিতাব খুলেছি, ইনজিল খুলেছি, জবুর খুলেছি, আমি পড়ে পড়ে দেখেছি আপনি বলে বাবা আরসালনাকা ইল্লা আলামিন, আপনি বলেন জামানার রহমত, আপনি না 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 না, আমি ইহুদি এসেছি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হতে এসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। দয়ার নবী কি বললেন? দয়ার নবী কাছে যখন মুসলমান হতে আসলে আমার দয়ার নবী নিজের হাতটাকে যখন বাড়িয়ে দিলেন, ওই লোকটাও যখন ইহুদিরা আমার হাত বাড়াচ্ছে, একটা হাত আছে আর একটা হাত নেই, একটা হাত আছে আর একটা হাত নেই। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে, তুমি ডান হাত দিয়ে আমাকে মেরেছিলে, তাহলে সে ডান হাতটা কোথায়? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ওই ইহুদি ব্যক্তি একটা ব্যাগ থেকে নিজের কাটা হাতটা বার করলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? সুবহানাল্লাহ। কাটা হাত বার করে দিয়ে বিশ্বনবীর হাতে তুলে দিয়ে আমার দয়ার নবী জজ্জার করে কাঁদছে, ও ইহুদি তুমি কি করলে, কি করলে? বলছে না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো সাফাত করবেন কাল কিয়ামতে মাঠে, আমি ডান হাত দিয়ে আপনাকে মেরেছি, এই হাত দিয়ে আমি কিছু করতে পারবো না। ও মুসলমান ঘরের ছেলেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে কি করলেন? ও মুসলমান ঘরের ছেলেরা, ওই ইহুদিকে মুসলমান করিয়ে দিলেন, মুসলমান করিয়ে কলেমা পড়িয়ে দিলেন। ওই ইহুদি যখন পার হয়ে যাচ্ছেন, আমার বিশ্বনবী রাসূলুল্লাহ পিছন থেকে ইহুদিকে ডাকলেন, ও বাবা ইহুদি, আমার উম্মত একটু আমার কাছে এসো। ইহুদি যখন আসলেন, ও আমার ভাইজানেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে কাঁদতে তার কাটা হাতটা চাইলেন। ব্যাগ থেকে যখন কাটা হাতটা রাসূলুল্লাহর হাতে তুলে দিলেন, আমার দয়ার নবী কথা বলে ওই কাটা হাতে ফুঁক দিলেন, দিয়ে আমার দয়ার নবী নিজের হাত মোবারক দিয়ে, হাত মোবারক দিয়ে ওই ইহুদির কাটা হাতের কাছে লাগিয়ে দিলেন। ও ভাইজানেরা, বিশ্বনবী যখনই লাগালেন, ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি এই হাতে যতটা শক্তি আগে না পেতাম, তার থেকে বেশি শক্তি আজকে আমি উপভোগ করছি। জোরে হবে না? চিন্তা করে সেই নবী উম্মত কারা ভাই? আমরা। আমার দয়ার নবীর মহব্বত সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রাতের বেলা আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আপনি মক্কার জমিনে দুজনের মধ্যে একজনকে ইসলামের মধ্যে দাখিল করিয়ে দেন। এই আমার দয়ার নবী তো একা ছিলেন, তাই না? আমার দয়ার নবীর কত অত্যাচার হয়েছে ইতিহাস জানেন?
আমরা তো গল্পের বই পড়ি, কেন গল্পের বইটা বাদ দিয়ে রাসূলুল্লাহর জীবনীটা একটু পড়বেন, দেখবেন আমার দয়ার নবী আমাদের জন্য কত কষ্ট করেছে। আমার বিশ্ব নবী দোয়া করলেন ওমরের জন্য। ওমর ছিলেন তৎকালীন জামানায় মক্কাতে ওমর ছিল বাঘ, কিন্তু ইসলামের মধ্যে দাখিল হয় না। ওমরকে সব ভয় পেত, ওমরকে সবাই ভয় পেত, যে ওমরকে বিশ্ব নবী রাসূলুল্লাহর গলা কাটার জন্য আবু জেহেল ঠিক করেছিল। ভাই গুন্ডা বসে, গুন্ডা জানেন তো, গুন্ডা মানুষকে পয়সা দিলে মেরে দেয়, এরকম গুন্ডা ওমরকে রেডি করেছিলেন। কিন্তু ওমরের মধ্যে একটা জিনিস ছিল, সেটা হলো যে আমি ওমর আমার জিন্দেগি জীবনে ভালো জিনিসটা যদি আমি পেয়ে যাই, সঠিক রাস্তাটা পেয়ে যাই, আমি সঠিক রাস্তাটাই অবলম্বন করব। জোরে বলেন, এই জোরে বলবেন না? عن سهل بن سعد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يعمل عمل أهل النار وأنه من أهل الجنة وإنما العمل أهل الجنة وأنه من أهل النار إنما الأعمال بالخواتيم। বিশ্বনবী রাসূলুল্লাহ মসজিদে নববীতে বলছে, ও আমার সাহাবারা, ইন্নাল আবদা, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, লা ইয়ামালু আমালা আহলিন নার, সে জাহান্নামবাসীদের কাজ করে, জাহান্নামে যেতে এক পা বাকি, কিন্তু আল্লাহ সেই মানুষটার দ্বারা এমন একটা ভালো কাজ করিয়ে নেয়, তার ঠিকানা হয়ে যায় জান্নাত। জোরে বলে, এই জোরে হবে না? আবার বয়ান বললে, নিশ্চয়ই কোন আল্লাহর বান্দা, সে জাহান্নামবাসীদের কাজ করে, এই জান্নাতবাসীদের কাজ করে, জান্নাতে যেতে তার এক পা বাকি, তার দ্বারা আল্লাহ পাক এমন একটা কাজ করিয়ে দেয়, তার ঠিকানা হয়ে যায় জান্নাত। ভালো করে বলেন, আজকে আমরা নিয়ত করব, আজকে আমার যুবক ভাইদেরকে, গ্রামবাসী, পাড়াবাসীদেরকে বলবো, আমরা এখান থেকে নিয়ত করব যে শেষ পর্যন্ত থাকবো এবং হুজুরেরা কি আলোচনা করে এটা শুনবো। কিন্তু আমার ভাই না, আজকে আমাদের নিয়ত, আল্লাহ রাসূল সাহাবাদেরকে বললেন যে যার জান্নাতে যাওয়ার কথা, তার দ্বারা আল্লাহ এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানা হয়ে যায় জাহান্নাম। আর যার জাহান্নামে যাওয়ার কথা, আল্লাহ তার দ্বারা এমন একটা কাজ করিয়ে নেয়, তার ঠিকানা হয়ে যায় জান্নাত। এটা কেমন ব্যাপার? আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহ রাসূলকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই কেমন কথা বলছেন? বলে কেন? ইয়া রাসূলুল্লাহ, যার জান্নাতে যাওয়ার কথা সে জান্নাতে যাবে, যার জাহান্নামে যাওয়ার কথা সে জাহান্নামে যাবে। কিন্তু একটু বিপরীতটা হচ্ছে কেন? আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। এই জোরে বলবেন না? সুবহানাল্লাহ। প্রত্যেকটা জিনিস নিয়তের উপর নির্ভরশীল। আপনি যে নিয়তটা করবেন, আল্লাহ সেই নিয়তটাই কবুল করবেন। জোরে জোরে আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত ছিল, আমি যদি সঠিক রাস্তা পাই, আমি সঠিক রাস্তাটাই অবলম্বন করব। ও মুসলমান হয়েছেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূল আল্লাহর কাছে দোয়া চাইলেন, এই রব্বি আল্লাহ, আবু জেহেল কিংবা ওমরকে আপনি ইসলামের মধ্যে দাখিল করিয়ে দিন। ও আমার ভাইয়েরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরকে কবুল করে নিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ইসলামের পদতলে চলে আসলেন, ইসলামের ছায়া তলে চলে আসলেন। কিন্তু আমার ভাইয়েরা, যখন মসজিদে নামাজ পড়ছিল, মসজিদে যখন নামাজ পড়ে, আবু লুলু বলে একজন বদমাইশ শয়তান ওমরের পিঠে ছুরি দিয়ে আঘাত করে শহীদ করেছিল। এই চিন্তা করে, বলে তো ওমর নামাজ পড়ছেন মসজিদে, যে মসজিদে নামাজটা আমরা না করে মসজিদ থেকে শুধু পালিয়ে পালিয়ে বেড়াই। মসজিদ দেখলে ভালো লাগে না, কেরাত দেখলে গিয়ে বসতে ইচ্ছা হয়, যেখানে ফাংশন আছে সেখানে গিয়ে সময় কাটাতে ইচ্ছা হয়।
তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, দেখছো নাইজেরিয়ান প্লেয়াররা খেলছে, বলে গাড়িটা থামা একটু দেখি। কিন্তু যখন নামাজ চলছে সেই সময় গাড়িটা থামিয়ে একটু দেখার ইচ্ছা হয় না যে নামাজটা পড়ো? এদিকে এরা বোঝে না। আল্লাহ পাক বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদের 18,000 মখলুকাতের সেরা করেছি। জোরে বলে, আমি আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে পরিষ্কার করে জানিয়ে দিলাম, আলাম তারা আন্নাল্লাহা ইসাববিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া তায়রু সাফা কুল্লুন ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা আল্লাহু আলিমুন বিমা ইয়াফআলুন। আমার আল্লাহ পাক বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে দুটো করে চোখ দিয়েছি। ওই দুটো করে চোখ দিয়ে তোমরা যখন আসমানের দিকে তাকাও, ওই আসমানের দুই ডানা পাখি উঠতে দেখো। ওই পাখিগুলো যে উড়ে, ওই পাখিগুলো ততক্ষণ পর্যন্ত উঠতে পারে না যতক্ষণ না আমি আল্লাহ আমার নাম নিতে নিতে না উড়ে। জোরে বলবেন, জোরে বলবেন না? ওই পাখিগুলো আল্লাহর নাম জপতে জপতে উড়ে। কিন্তু আমরা 18,000 মখলুকাতের সেরা বলে আমরা মখলুক আমরা কটা দেখেছি? আপনি 25 থেকে 30টা, 40টা, 50টা। কুকুর একটা মখলুক, বিড়াল একটা মখলুক, তাই তো? ছাগল একটা মখলুক। এরকম ভাবে পাখি কিছু দেখেছি আমরা। কিন্তু আমার একটা জিনিস ভালো করে বুঝে রাখার চেষ্টা করুন, আল্লাহ সেই মখলুক একটা পাখি, সে দৈনন্দিন যতবার ওড়ে ততবারই আল্লাহর নাম নেয়। কিন্তু আপনি যতবার হাঁটে রব্বানা ইয়া রব্বানা, 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 ইয়া ইলাহি रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, या इलाही रहम कर लिख दे मेरे तकदीर में, रो जाए खैरुल बशर लिख दे मेरे तकदीर में, रब्बाना या रब्बाना, या रब्बाना, रब्बाना या रब्बाना, से मदीना का सफर, ये मेरे रब शगर मक्का से मदीना का सफर, आना जाना उमर भर लिख दे मेरे तकदीर में, रब्बाना रब्बाना या रब्बाना, या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, या इलाही भूल जाऊं जलसा की तकलीफ को, रब्बी सल्लिम कहने वाले गम जदा का साथ हो, रब्बी सल्लिम कहने वाले जदा का साथ हो, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, रब्बाना या रब्बाना, अल्लाहुम्मा सल्ली अला আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আমরা কত রাসূলুল্লাহকে মহব্বত করি, আর রাসূলুল্লাহ সাহাবারা রাসূলুল্লাহকে কত মহব্বত করে। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকে যুদ্ধে যাবেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবাদেরকে বলতে লাগলেন, ও আমার সাহাবারা, কে আছো কে আছো কে আছো, আমি রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাব। যুদ্ধে যাবার জন্য আমি রাসূলুল্লাহ, আমার কাছে তোমরা আজকে কিছু দাও, আমার হাতে কিছু দান খয়রাত করো, আমার হাতে তোমরা কিছু দাও। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাওয়ার জন্য চাঁদা কালেকশন করছেন। এমন অবস্থায় একজন আম্মা জান মহিলা ছুটে 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 এসে মসজিদে নববী শরীফে গিয়ে আল্লাহ রাসূলের শরীর কত সাহাবা হযরত আবু বকরকে বললেন, ও আল্লাহ রাসূলের সাহাবা আবু বকর, একটু আমার রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর বলতে লাগলেন, ও বাবা, না 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 না, বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে না।
তাবুকে যুদ্ধে যাবে, বিশ্ব নবী আজকে কালেকশন করছে, আমার দয়ার নবী মানুষের কাছে টাকা আদায় করছে, সাহাবাদের কাছ থেকে টাকা আদায় করছে। আজকের দিনে আল্লাহ রাসূল সবার কাছ থেকে নিচ্ছে, আল্লাহ রাসূল আজকের দিনে কাউকে কিছু দিচ্ছে না। আল্লাহ রাসূলের আরেকজন সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পৌঁছে গেলেন। আল্লাহ রাসূলের বড় সাহাবা ওমর ফারুক, আল্লাহ রাসূলের সঙ্গে আমাকে একটু সাক্ষাৎ করিয়ে দাও। ওমর বলছে, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না। আজকে রাসূলুল্লাহ চাঁদা কালেকশন করছে, আজকে রাসূল কারোর সঙ্গে কোনো কথা বলবে না। ওই মা চটচট করে কাঁদতে কাঁদতে আমার দয়ার নবীর আরেকজন সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে কাঁদতে লাগলেন। ও আল্লাহর রাসূলের দলিল বড় সাহাবা হযরত আলী, বিশ্ব নবীর সঙ্গে আমার একটু সাক্ষাৎ করিয়ে দাও। এই সময় দয়ার নবীর সাহাবা হযরত আলী বলেছিলেন, মা আজকে বিশ্ব রাসূলুল্লাহ কারোর সঙ্গে সাক্ষাৎ করবে না। ওই সময় মহিলা যখন কাঁদে থেকে ওই মহিলাকে দেখতে পায়, ও আমার যুবক ভাইরা, আমার দয়ার নবী যখন মহিলাকে দেখতে পায়, আমার দয়ার নবী ওই সময় হযরত আলীকে বলছেন, ওই মহিলাকে তুমি আমার কাছে পাঠিয়ে দাও। মহিলা পর্দা স্বরূপ বিশ্ব নবীর দরবারে পৌঁছে গেলেন। আমার দয়ার নবী বলছেন, মা আমি রাসূলুল্লাহ তাবুকে যুদ্ধে যাব, তাবুকে যুদ্ধে যাওয়ার জন্য আমি সাহাবাদের কাছ থেকে তো কিছু চাঁদা কালেকশন করছি, কিন্তু আমি রাসূলুল্লাহ আজকে তো সবার কাছ থেকে নিচ্ছি, আমি আজকে তোমাকে কিছু দিতে পারবো না। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে থেকে আমি আপনার কাছে কিছু নিতে আসিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে থেকে আমি একজন মহিলা আপনাকে কিছু দিতে এসেছি। এজন্য বলবেন না, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন বাড়িতে ছিলাম, আপনি যখন মসজিদে অ্যানাউন্স করেছেন, আপনি বললেন যখন এলান করলেন, কে আছো কে আছো কে আছো, তাবুকে যুদ্ধে যাওয়ার জন্য দান খয়রাত করো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তো চামড়া চোখে দেখতে পেয়েছিলাম আপনার গুনাহগার উম্মতিরা, আপনার সাহাবারা বাড়িতে গিয়ে সবার কাছে যা কিছু ছিল সব কিছু আপনার বাড়িতে আপনার বাইতুল ঘরে নিয়ে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, মসজিদে নববী শরীফে হাজির করেছে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে কিছু নাই, আমার স্বামী আপনার একজন জলিল কদর সাহাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার স্বামী আপনার সঙ্গে যুদ্ধে গিয়ে ইন্তেকাল করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী যখন যুদ্ধে যাচ্ছিলেন, আমি তখন প্রেগন্যান্ট ছিলাম, আমার পেটে তখন বাচ্চা ছিল। আমার স্বামী আমাকে বলে গিয়েছিল, আমার স্ত্রী, শোনো শোনো, আমি যদি বাড়িতে ফিরি তো খুব ভালো, আর যদি বাড়িতে না ফিরি তাহলে সন্তানকে তুমি বড় করে যখন সন্তান হবে, বিশ্ব নবী রাসূলুল্লাহ একদিন যখন যুদ্ধের জন্য কিছু চাইবে, তুমি সন্তানটাকে রাসূলুল্লাহর কাছে দান করে দেবে। এজন্য বলবেন না, তো মহব্বত হবে না। সুবহানাল্লাহ। পয়সা আমরা কত দিকে দিচ্ছি, রিচার্জ থেকে তো 550 টাকা 3 জিবি, 650 টাকা 3 জিবি। কি বুঝলে, ফ্রি ফায়ার যে খেলে, পাবজি খেলে, এটা তো এমনি ভাবে হয় না, এটা ডাউনলোড করতে হয়, তাই তো নাকি? আমি অত বুঝি না, যদিও অত বুঝি না, তবু আমার ভাইরা, একজন মহিলা তার স্বামী নেই, তারপরে রাসূলুল্লাহর কাছে এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আজকের দিনে আমি আপনার কাছে কিছু চাইতে আসিনি, আজকের দিনে আমি আপনাকে কিছু দিতে এসেছি। জোরে বলবেন না, এই জোরে হবে না, তো দিন না নারে তাকবীর। আমার আপনার নবী দয়াল নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, তুমি আমাকে কি দিতে এসেছো? ছেলেরা নবী পাকের
উম্মতিরাও বিশ্ব নবী রাসূলুল্লাহকে এই মহিলা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি এই ছোট্ট বাচ্চাকে দিতে এসেছি। আমার দয়ার নবী বলল, মা গো, এই বাচ্চাকে নিয়ে আমি কি করব? ওই সময় মহিলা কাঁদতে কাঁদতে বিশ্ব নবীকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন তাবুকে যুদ্ধ করবেন, যুদ্ধ করতে করতে কাফের বেঈমানেরা ডান দিক থেকে যখন আপনাকে তীর ছুড়বে, আমার এই বাচ্চাটাকে ডান দিকে ঢাল স্বরূপ করে দেবেন। বাঁ দিক থেকে যখন তীর ছুড়বে, আমার এই বাচ্চাটাকে ঢাল স্বরূপ বাঁ দিকে তীরের আঘাতটাকে তার করিয়ে দেবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলুন আমার সন্তানটাকে আপনার জন্য দান করে দিলাম। জোরে বলুন। আজকে তো বিশ্ব নবী কি আমাদের কাছে আছে? আমরা পীর মানি তো, পীর মানি তো, কথা বলে না তো, কারা কারা পীর মানি হাত বলে নার তাকবীর, নার তাকবীর। এই পীর যে আমরা মানি, কোরআন পাকে আছে তো পীরের মানার কথা? কথা বলে আছে তো? অবশ্যই আছে, জোরে বলবেন না? আমরা সূরা ফাতিহা পড়ি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সহজ সরল পথ প্রদর্শন করো। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই সমস্ত লোকের পথ যাদেরকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। জোরে বলবেন, জোরে বলবেন না স্যার? কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলে দাও আল্লাহ কয় শ্রেণী মানুষের উপর নিয়ামত দিয়েছেন? আল্লাহর কোরআন বলছে, আল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিনা হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর কোরআন বলছে আমি চার শ্রেণী মানুষের উপর নিয়ামত দিয়েছি। জোরে বলবেন না? কয় শ্রেণী? চার শ্রেণী মানুষের উপর নিয়ামত। মিনান নাবিয়্যিনা, নবী, সিদ্দিক, শহীদ আর সালিহিন, যারা সত্যবাদী। জোরে বলবেন না? আমার ভাইরা, আগামী বছর এই জলসার জন্য আপনারা 20টা মানুষ হাত তোলেন, 1000 করে টাকা দেবেন। আমার টাইম যদিও শেষ হয়ে আসছে, আলোচনা করব। কথা বলেন ভাই। এই রাব্বি আল্লাহ, খাস করে আমার কাজী আনিস ভাই 1000 টাকা আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন। আল্লাহ যে উদ্দেশ্য আশা আকাঙ্ক্ষায় দান করছে, আল্লাহ আল্লাহ তাআলা দানকে কবুল করে নিয়ে এই দানের সব রাব্বা জান আম্মা জানের কবরের রুতে সবকে পৌঁছে দিন। আল্লাহ তাআলা যদি হায়াতে বেঁচে থাকে, হায়াতে দারাজ করে দিন। সকল বলেন আমিন। ভাই বলেন না, একটু হাত তোলেন। কত পয়সা কত দিকে যায়? একটা মহিলা তার সন্তানকে দান করছে। আমরা তো সন্তান চাইছি না, কিছু পয়সা দেবে, কিছু পয়সা, 500 টাকা, 1000 টাকা, যার যেমন ক্ষমতা। আমার আনিস ভাই, শেখ আরিফ ভাই টাকা, জোরে বলুন না জিন্দাবাদ।